ইম্পর্টেন্ট টপিকস। আপনি আগের ক্লাসগুলো যদি ঠিকমতো নাও পারেন, হিট সিস্টেমটা যদি ভালোভাবে পারেন, তাহলে একটা ওয়েবসাইটকে তার মনের মতো করে লেআউট তৈরি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। যেমন ফ্লুট ল্যাব, ফ্লুট রাইডের যে ঝামেলাটা হয় আমরা দেখছি, বারবার ক্লিয়ার বুঝ করতে হয়, ওই ঝামেলাটা আর হবে না যদি আপনার সিএসএস এর হিট সিস্টেমটা ভালোভাবে বুঝতে পারেন। তো এটা করার জন্য আমি এখানে গ্রিড সিস্টেম নামে হচ্ছে একটা ডিসি তৈরি করেছি। এটাকে আমি সাবলাইমে ওপেন করছি, এবং আজকে আপনাদের সিএসএস এর লাস্ট ক্লাস, এবং আজকে আমরা নতুন একটা টপিকসে হাত দেবো, সেটা হবে যে কুয়েরি। দেখেন তাহলে যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে আমি এখানে গত ক্লাসে মনে হয় আমরা কিছুটা দেখছিলাম, তো আমি এটাকে জাস্ট রিমুভ করে আবার নতুন করে আপনাদের দেখাই। আচ্ছা, তো গ্রিড সিস্টেম, গ্রিড লেআউট তৈরি করার জন্য ফার্স্ট হচ্ছে আপনার একটা গ্রিড নিতে হবে, যেটার ভিতরে হচ্ছে গ্রিডের আইটেম গুলা থাকবে। মানে আমার এখানে তো দেখা যাচ্ছে অনেকগুলা বক্স থাকতে পারে, অনেকগুলা ডিপ থাকতে পারে, তো সবগুলা ডিপকে আমি একটা কন্টেনারের মধ্যে রাখবো, যেটা আমি নাম দিলাম হচ্ছে র্যাপ। আর এপি, সরি, ডিপ ডট আরএপি। এই র্যাপ ডিপের মধ্যে হচ্ছে আমার যতগুলা ডিপ থাকবে, আমি যদি একটা ধরেন, আমি একটা আপনাদেরকে লেআউট দেখাই, যে ধরেন সিএসএস সিএসএস লেআউট, সিএসএস গ্রিড লেআউট, গ্রিড লেআউট। এই যে দেখেন, এই যে লেআউট গুলা, এই যে দেখেন, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, সাইড বার, এগুলো হচ্ছে সাইড বারের নিচে দিকগুলা, এটা হচ্ছে ফুটার। আমাদের ওয়েবসাইটে তো এরকম একটা লেআউট আগে আমাদেরকে ইয়া করতে হবে, চিন্তা করতে হবে যে আমি কয়টা ডিপ নিবো এবং কোন ডিপের মধ্যে কি আইটেম রাখবো। আগে চিন্তা করার জন্য চিন্তা করার পরে আগে আপনাকে তৈরি করতে হবে নিজে হাতে, খাতা কলমে, অথবা আপনি মাইক্রোসফট এর যে ওয়ার্ড আছে ওখানে আপনি ড্র করলেন, বা পেন দিয়ে ড্র করলেন। ড্র করার পরে ওটাকে আপনি কোডে ইমপ্লিমেন্ট করলেন। তো সেই জন্য আপনাকে এই যে বক্স গুলো আছে, এগুলা সাধারণত আগে টেবিল দিয়ে তৈরি করা হতো, কিন্তু এখন নতুন একটা ফিচার আসছে, যেটা হচ্ছে সিএসএস গ্রিড। আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে টেক্সট বক্স, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো আগে দেখে সিএসএস গ্রিডটা কিভাবে কাজ করে। সিএসএস গ্রিডটা জানা থাকলে হবে, টেক্সট বক্সটা না পারলেও সমস্যা নেই। এই যে এখানে যে হেডারের জন্য একটা বড় একটা ডিপ নিচ্ছে, মেইন কন্টেন্টটা একটু ছোট, সাইড বারটা একটু ছোট, তারপর এটা একটু ছোট, এটা এই যে কাজগুলা, তো আমরা এখন যেভাবে করবো সেটা হচ্ছে আপনার গ্রিড লেআউটের মাধ্যমে, গ্রিড সিস্টেমের মাধ্যমে এই কাজগুলা করবো। যেমন আশিস ভাই এরা যে কাজটা দেখলাম, একটা হচ্ছে লঘু আর একটা হচ্ছে কি, যে এক পাশে লঘু আর এক পাশে হচ্ছে আপনার লগ ইন সাইন আপের যে কাজগুলো। এই দুইটা দিক ছিল আমাদের, পাশাপাশি আনার জন্য আমাদের কত কষ্ট হইতো, যে ফ্রুট ল্যাব, ফ্রুট রাইট করে আবার ওই বক্সটাকে বিফোর আফটারে কাজ করে তারপর নিয়ে যেত, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সবকিছু মুছে যেত, আরো কত অসুবিধা হয় এবং কোড লিখতে হয় প্রচুর। তো এই ছোট কাজটা আমরা হচ্ছে গ্রিড সিস্টেমের মাধ্যমে খুব সহজে করতে পারি। আমি আপনাদের একটু দেখাই তাহলে। তো আমাদের হচ্ছে গ্র্যাপ একটা আমি ক্লাস নিলাম, ওই ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের মানে যে যে দিকগুলো থাকবে ওই র্যাপের ভিতরে, ওই বড় একটা ডিপ ধরলাম, ওই ডিপের ভিতরে আমার যে যে এর আন্ডারে যে যে ডিপগুলো থাকবে, তো আমি ডিপ দিলাম গ্রিড, ধরেন আমি দিলাম আইটেম, গ্রিড আইটেম। এখানে আমি একটা গ্রিড আইটেম দিলাম, এখানে আমি অনেকগুলো নিচ্ছি, গ্রিড আইটেম, গ্রিড আইটেম, গ্রিড আইটেম, চারটা নিচ্ছি আপাতত আমি। তো এখন এই ডিপগুলোর মধ্যে আমি আপাতত লিখে দিচ্ছি আইটেম 1। এটা হচ্ছে আমার আইটেম। এগুলোর ভিতরে হয়তো ছবি থাকতে পারে, লেখা থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে, কন্টেন্ট থাকবে এগুলোর মধ্যে। আমি আপাতত আইটেম 1 2 দিয়ে, এটা হবে 2, এটা হবে আইটেম 4, সেভ করলাম। এখন যদি আমি এটাকে দেখি, যে দেখতে পাবো যে আমার চারটা যে ডিভ আছে এগুলো এখন
যে নিচে 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 আছে। তো এগুলোকে পাশাপাশি আনার জন্য অলরেডি আমরা জানি যে আমাদেরকে ইয়া ইউজ করতে হয়, ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ফ্লোট ল্যাব ইউজ করতে হয়। আবার দেখা গেছে যে এগুলা একদম সিরিয়াল বাই সিরিয়াল থাকে, তো এগুলাকে উইথ দিতে হয় যাতে এটা পিক উইথ পায়, আবার এটাকে উইথ দিতে হয় যাতে এটা পিক উইথ পায়। তো এগুলো করতে গেলে অনেক ঝামেলা, অনেক কোড করতে হয়। তো আমরা এখন সিএসএস এর গ্রিড সিস্টেমের মধ্যে ওই কাজটা এখন করবো। তো আমাদের এখন সিএসএস এর সাথে লিঙ্ক করানো আছে। তো আমি এখন জিজ্ঞাসা করবো, আমি এই গ্রিড আইটেম গুলা ওদের প্যারেন্ট ডিপ কে র্যাপ ক্লাস। তো আমি এখন র্যাপ ক্লাসকে ধরছি, র্যাপ ক্লাসকে ধরে আমি বলে দিচ্ছি তোমাদের ডিসপ্লে হচ্ছে গ্রিড। তো যদি আমি গ্রিড দিই, ডিসপ্লে গ্রিড দিই, তাহলে ব্রাউজারে আউটপুটে তেমন কোনো ইফেক্ট আসবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হলো যে গ্রিড টেমপ্লেট কলাম এই প্রপার্টিতে ইউজ করতে হবে। গ্রিড টেমপ্লেট কলামস, গ্রিড টেমপ্লেট কলামস, এটা কি কাজ করবে? এটা কি কাজ করে? আমরা যদি এখানে লিখি যে 100 পিক্সেল, তারপরে 100 পিক্সেল, 100 পিক্সেল, তারপর দিলাম 150 পিক্সেল, তারপর দিলাম 100 পিক্সেল। আচ্ছা, এটা করার আগে আমি একটু গ্রিড আইটেম গুলা যেগুলো আছে এগুলো একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিচ্ছি। গ্রিড আইটেম, এটা না, আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, আমি কালার রেড সেট করে দিচ্ছি। আর যেগুলো গ্রিড আইটেম এটার হচ্ছে একটা বর্ডার দিয়ে দিচ্ছি আমি। গ্রিড আইটেম এটা হচ্ছে বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার দিয়ে দিচ্ছি আমি 1 পিক্সেল সলিড হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড বর্ডার দিয়ে দিচ্ছি। এখন আমি কি করেছি যে র্যাপ ক্লাস, র্যাপ যে ক্লাসটা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে অ্যাড সেট করেছি। আর এই কাজটা কি? গ্রিড টেমপ্লেট কলামস, এই কাজটা কি? এখন যদি আমি এটা আউটপুটে দেখি তাহলে এরকম কি করবে? এই জিনিসটা মানে হচ্ছে আপনার এখানে আমার কয়টা কলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। এই কাজটা মানে হচ্ছে আমার যে কলামগুলো আছে, আমার যে এখানে কলামগুলো আছে এই কলামগুলো প্রত্যেকটা প্রথমটা 100 পিক্সেল, তারপরটা হচ্ছে আপনার 100 সরি একটু, প্রথমটা 100 পিক্সেল, তারপরটা 100 পিক্সেল, তারপরটা 150 পিক্সেল, তারপরটা আবার 100 পিক্সেল, এভাবে বিভক্ত হয়ে গেছে। আর তারপরে যেটা হয়েছে মানে তারপরে যে গ্যাপটা হয়েছে এই গ্যাপটা সে ব্ল্যাক কালার দিয়ে পূর্ণ করে দিচ্ছে। তারপরে যে গ্যাপটা পুরাটা নিচে নেওয়ার পরে প্রথমটা 100 পিক্সেল, তারপরটা 100 পিক্সেল, তারপরটা 150 পিক্সেল, তারপরটা হলো 100 পিক্সেল, মানে উইডথটা বাড়ায় দিচ্ছে। তো আমি যদি এখানে সবগুলোকে সমান সাইজ দিতে চাই তাহলে আমি এখানে যেটা করতে পারি, এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি যে 4টা কলামে যুক্ত হবে তোমরা অটো অটো অটো, 4টা অটো দেব। তাহলে 4টা কলামে সমানভাবে উইথ নিয়ে তারা বিভক্ত হবে। দেখেন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে এই যে আইটেম 1 যতটুকু উইথ, আইটেম 2 সেম উইথ, আইটেম 3 সেম উইথ, আইটেম 4 সেম উইথ। ঠিক আছে, বুঝতে পারলাম? এটা হচ্ছে আমার এই যে 4টা কলাম। আমি যদি 3টা কলামে বিভক্ত হবে তাহলে আমি অটো 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 মানে 3টা কলাম সে বিভক্ত করে নিবে। এই যে দেখেন 3টা কলাম, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, 3টা কলামে বিভক্ত হয়েছে। আর পরেরটা হচ্ছে অটো সাইজ নিচে এতটুকু পর্যন্ত, তারপরে যে এটা ডিফল্ট ভাবে রেড কালার হয়ে গেছে। আমি একটু এটাকে ইয়া করে নিই যে এটা একটা কালার দিয়ে দিচ্ছি আমি, এবং একটা পেডিং দিয়ে দিচ্ছি বোঝার জন্য। আমি এটা পেডিং দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল। আর রিড আইটেমের হচ্ছে একটা আমি পেডিং দিয়ে দিচ্ছি, আমি 10 পিক্সেল। এবং ফন্ট সাইজ হিসেবে আমি 30 পিক্সেল দিয়ে দিচ্ছি। আর কালার দিয়ে দিচ্ছি আমি হোয়াইট। যদি আমি সেভ করে এটা যদি রান করি তাহলে এটা এরকম দেখতে পাবো। তো আমি আরো কিছু আইটেম এখানে অ্যাড করি। 6টা দিলাম, 3 4 5 হবে আমার 6
আর লেখাগুলো মাঝখানে আনার জন্য আমি একটা কাজ করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেব। এখন আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি। তো আমার এখানে 3টা কলামে বিভক্ত হয়েছে। আমি যদি চাই 4টা কলামে বিভক্ত হোক, তাহলে আমি এখানে দিব অটো অটো অটো। আমি যদি চাই না আমার নিজস্ব পরিবার উইথ দিয়ে সীমিত হবে, আমি জাস্ট এখানে পিক্সেল 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 সেট করে দেব। তো এটা হচ্ছে কলাম বরাবর। কলাম বরাবর যদি আপনি গ্রিড টেমপ্লেট কলাম দেন, তাহলে সে উইথটা বাড়াবে। আর আমি চাই এখন হাইটটা বাড়বে, মানে এই যে হাইট আছে প্রত্যেকটা আইটেমের যে হাইট আছে, তো এই হাইট গুলো আমি এখন বাড়াবো। তো এটা বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, গেট টেমপ্লেট রোস, গেট টেমপ্লেট রোস। তো আমি যদি এখানে দিয়ে দিচ্ছি যে প্রথম রোটা হবে, আমার এখানে কয়টা রো আমরা যদি একটু খেয়াল করি, আমার এখানে 2টা রো আছে। তো আমি দিচ্ছি যে প্রথম রোটা হবে 200 পিক্সেল, আর পরের রোটা হবে 300 পিক্সেল। তাহলে প্রথম রোটা সে 200 পিক্সেল হয়ে যাবে, আর পরের রোটা হবে 300 পিক্সেল। তাহলে দেখেন, দেখেন প্রথম যে রোটা আছে এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে দ্বিতীয় রো। তাহলে প্রথম রোটা এখন হয়ে গেছে আপনার 200 পিক্সেল, আর পরের রোটা হয়ে গেছে আপনার 300 পিক্সেল করে। বুঝাতে পারলাম? এখন যদি আমার এখানে আরেকটা ইয়া থাকতো, রো থাকতো, তাহলে আমি এখানে এই যে একটু এখানে জাস্ট দিয়ে দিতাম যে পরের রোটা হবে এত পিক্সেল। তাহলে আমার সবগুলো মেজারমেন্ট পেয়ে যাবে। এখন আমার যে এই যে রো গুলা আছে, এই রো গুলা বা কলাম গুলা প্রত্যেকটার মাঝে কোনো গ্যাপ নাই, মানে মনে হচ্ছে যে একটা সাথে একটা লাগানো অবস্থা আছে। তো আমাকে এখন যেটা করতে হবে যে, মানে শোনা যাচ্ছে? আচ্ছা, মাইক্রোফোনটা কার অন করা? আচ্ছা দেখেন, তাহলে আমি এখন যেটা করব যে প্রত্যেকটা রো এবং কলামের মধ্যে আমি গ্যাপ সৃষ্টি করব। তো আমাকে এখন যেটা করতে হবে, আমি আপাতত হচ্ছে গিট টেমপ্লেট রো দিলাম না, এখন আমার হচ্ছে এই যে ডিফল্ট ভাবে এখন আমার এরকম কি করবে। তো আমি এখন গ্যাপ দিব। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে যে, আমি যদি কলাম বরাবর গ্যাপ দিতে চাই, যে কলাম ওয়াইজ গ্যাপ হবে, মানে পাশাপাশি গ্যাপ হবে, তাহলে আমাকে যেটা করতে হবে গ্রিড কলাম গ্যাপ, গ্রিড কলাম গেট কলাম গ্যাপ ইউজ করতে হবে। তো আমি যদি গ্যাপ দিয়ে দিচ্ছি যে 20 পিক্সেল, তাহলে প্রত্যেকটা কলামের পাশে হচ্ছে 20 পিক্সেল গ্যাপ নিবে। দেখেন, প্রত্যেকটা কলামের পাশে 20 পিক্সেল গ্যাপ সৃষ্টি করবে। আচ্ছা, এখন যদি চাই রো বরাবর গ্যাপ হবে, তাহলে আমাকে যেটা দিতে হবে যে গেট রো গ্যাপ, গেট রো গ্যাপ হবে 20 পিক্সেল। দেখেন এখন কিন্তু রো বরাবর গ্যাপ সৃষ্টি হয়েছে। এখন যদি আমি চাই না যে আমি এই যে দুইটা কাজ গ্রিড কলাম গ্যাপ এবং রো গ্যাপ, আমি একটা প্রপার্টি ইউজ করে এটা করতে পারি, সেটা হলো শুধু গ্রিড গ্যাপ। এটা করে দুইটা কাজ করা যাবে, গ্রিড কলামের গ্যাপ এবং গ্রিড রো এর গ্যাপ একসাথে করা যাবে। আমি দিয়েছি 20 পিক্সেল, তাহলে এই দুইটা কাজ আমি একটা প্রপার্টির মাধ্যমে এটা করতে পারি। বুঝুন যে আমি এটাকে সেট করে তাহলে দেখতে পাবো সেম কাজ করতে। এটা কি বুঝতে পারছেন আপনারা? এখন যদি আমি চাই যে এই যে আমার এই আইটেম 1 যেটা আছে, এটা হবে দুইটা কলাম সমান, দুইটা কলামের সমান। এই কলামটা হবে আমার দুইটা কলামের সমান। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাদের অনেক সময় এটাকে নিতে হয়, ধরেন এটা যদি 100% হয়, তাহলে এই আইটেম 1টাকে হবে 70% আর এটা হবে 30%। তো আমরা তো এভাবে করি যে দুইটা ডিপ নিয়ে, দুইটা ডিপের একটা উইথ দিলাম 70%, আর একটা রুট দিলাম 30%, তারপরে দুইটাকে পাশাপাশি আনার জন্য আমাদেরকে হচ্ছে উইথ রুট লেফট বা কিছু একটা করতে হয়। এই কাজটাই হচ্ছে আমি হচ্ছে গ্রিড সিস্টেমের মাধ্যমে করবো। উইথ হাইট কিছুই দিব না, আমি বলে দিব যে আইটেম 1 তুমি হবা দুইটা কলামের বা তিনটা কলামের সমান। তো আমি এখন এই যে আইটেম 1 হচ্ছে এটা, তো এটার মধ্যে আমি আরেকটা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে আইটেম আইটেম 1 নামে আমি একটা ক্লাস নিচ্ছি। তাহলে এই আইটেম 1 কে আমি এখন ধরবো, আমি সেভ করে নিই। তো আইটেম 1,
তো ওর কলামটা কোথা থেকে স্টার্ট হবে আমাকে বলে দিতে হবে যে তোমার কলামটা স্টার্ট হবে 1 নাম্বার থেকে স্টার্ট হবে এবং শেষ হবে 3 নাম্বারের আগ পর্যন্ত, মানে এই যে 2 নাম্বার পর্যন্ত, 3 নাম্বারের আগ পর্যন্ত আমি বলে দেবো যে গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম স্টার্ট 1 থেকে শুরু হবে এবং গ্রিড কলাম এন্ড হবে 3 নাম্বার পর্যন্ত, 3 নাম্বারের আগ পর্যন্ত। তো এখন একে যদি আমি এখন সেভ করে যদি এখন রান করি তাহলে যেটা দেখতে পাবো যে 1 নাম্বার যেটা আছে, যে 1 নাম্বার এটা হবে যে 3 নাম্বারের আগ পর্যন্ত। দেখেন এই যে এটা কিন্তু এখন বড় হয়ে গেছে, বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে। এখন যদি চাই যে না আইটেম 3টা হবে 2টা কলামের সমান বা আইটেম 4টা হবে 2টা কলামের সমান, তাহলে আমাকে আইটেম 4 এর মধ্যে আমি আরেকটা ক্লাস নিচ্ছি যে আইটেম 4, আমাকে যেটা করতে হবে যে ডট আইটেম 4 এখানে লিখতে হবে যে গ্রিড কলাম স্টার্ট 1 এবং কয়টা কলাম, কয় নাম্বার আগ পর্যন্ত, 3 নাম্বার আগ পর্যন্ত, গ্রিড কলাম এন্ড হচ্ছে 10। এখন যে এটা সেভ করে আমি যদি এখন রান করি তাহলে দেখতে পাবো যে এই যে আইটেম 4টা এটা এখন এই যে 2টা কলামের সমান হয়ে গেছে। আচ্ছা আমি এখানে যদি 2 দিই আর 3 দিই তাহলে কি হবে? এবার ঠিক আছে, মানে আমি যেটা করছি যে গ্রিড কলাম স্টার্ট 2 মানে হচ্ছে এটা 1 নাম্বার কলাম আর এটা হচ্ছে 2 নাম্বার কলাম। তো 2 নাম্বার কলামটা হবে আমার 4 নাম্বার কলামের আগ পর্যন্ত। তো দেখেন এটা 1 নাম্বার কলাম, এটা 1 নাম্বার কলাম। আর আচ্ছা একটু আমি ক্রিয়া করি, দেখেন এরকম ছিল। তো এটা 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম। তো আপনি চান যে 2 নাম্বার যে কলামটা হবে সেটা হবে 4 নাম্বার কলামের আগ পর্যন্ত, তাহলে 4 নাম্বার কলাম কোনটা? এখানে 4 নাম্বার কলাম বলতে এখানে নাই। তো আপনাকে বলতে হবে 2 নাম্বার কলাম থেকে শুরু হবে এবং 4 নাম্বার কলামের আগ পর্যন্ত, তার মানে এটুকু পর্যন্ত এটা হবে। তাহলে গ্রিড কলাম স্টার্ট দিতে হবে আপনার এই যে 2 এবং গ্রিড কলাম এন্ড দিতে হবে 4, 4 নাম্বার কলামের আগ পর্যন্ত, দ্যাট মিনস 3 নাম্বার কলাম পর্যন্ত। চেক করে নেই, ঠিক আছে। এখন বলেন তো এই কলামটাকে বড় করার জন্য কি করতে হবে? আপনি চান যে এই কলামটা হোক একদম পুরাপুরি, তাহলে কি করতে হবে বলেন? 1 নাম্বার কলাম থেকে শুরু হবে এবং শেষ হবে কয় নাম্বার কলামের আগ পর্যন্ত? 4 নাম্বার কলামের আগ পর্যন্ত। তাহলে এটা ফুল জুড়ে থাকবে। দেখেন আইটেম 5 এখানে আমি দিচ্ছি আইটেম 5। আমি চাই যে ফুল একদম 100% জায়গা দখল করে থাকবে। ডট আইটেম 5 এখানে লিখতে হবে গ্রিড কলাম স্টার্ট 1 এবং গ্রিড কলাম এন্ড হবে আমার তো টোটাল 3টা কলাম, 3টা কলামে তো আমার একদম ফুল উইথ জায়গা দখল করে আছে। তাহলে আমাকে দিতে হবে এখানে 4, মানে 4 নাম্বার কলামের আগ পর্যন্ত, দ্যাট মিন্স 3টা কলাম এর সমান। সেভ করে নিই, ঠিক আছে, বুঝতে পারছেন এটা? আচ্ছা ঠিক আছে। তো এখানে যেটা হয়েছে এটা কিন্তু আপনার যে কলাম গুলাকে সমান করতে। এখন যদি আমার 2টা রো এর সমান করতে হয়, কারণ এই রোটা আর এই রোটা মিলে একটা রো হবে, তবে এই রোটা আর এই রোটা মিলে একটা রো হবে। তাহলে আমাকে যেটা করতে হবে আমি আপাতত এই কলাম গুলা কেটে দিচ্ছি, আগের পর্যায়ে নিয়ে আসি। এখন এরকম আছে, এখন ধরেন এরকম আছে। আর আমি প্রত্যেকটার মধ্যে আইটেম 2 হচ্ছে আমার আইটেম 3, হচ্ছে আমার আইটেম 4, এটা হচ্ছে আমার আইটেম 6। তাহলে এখানে আইটেম
এগুলো হচ্ছে আইটেম 1, এটা হচ্ছে আইটেম 2, হচ্ছে আইটেম 3, আইটেম 6, সবগুলোকে ধরলাম। আমি চাই এই যে আইটেম 1টা, এই যে আইটেম 1 যেটা আইটেম 1 এর রো কোনটা, এটা এই যে রোটা, এই রো এর এই কলামটা হবে দুইটা রো এর সমান, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত হবে। তাহলে আমাকে যেটা করতে হবে, আইটেম 1 কে বলতে হবে যে গেট রো স্টার্ট, গেট রো স্টার্ট হবে 1 এবং গেট রো এন্ড হবে, মানে আমার তো দুইটা রো, তো দুইটা কলামের সমান চাই, দুইটা রো এর সমান চাই, তার মানে তিনটা রো এর 3 নাম্বার রো এর আগ পর্যন্ত আমাকে বলতে হবে গেট রো এন্ড 3 নাম্বার রো এর আগ পর্যন্ত। তাহলে এখন যেটা হবে, আমার যে এখানে দুইটা রো আছে, এখন দেখেন এই যে দুইটা রো এর সমান হয়ে গেছে, আর এখানে জায়গা পাচ্ছে না বিধা এখানে চলে এসেছে। বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? এখন বলেন তো, আমি যদি এই দুইটা রোকে একটা রো বানাতে চাই, তাহলে আমাকে কত কত লিখতে হবে বলেন? স্টার্টে কি দিব? না, রো কিন্তু 1 নাম্বারটাই, এটা তো রো 1 নাম্বারে, কলামে না ছিল আগে 1 2 3, কিন্তু রো কিন্তু এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, রো তো নাম্বারিং সেন্স নাই। রাইট রাইট, রো তো 1 নাম্বার 2 নাম্বার, কিন্তু কলামে না চেঞ্জ। তাহলে আমার এটা কত নাম্বার আইটেম? আইটেম 3। আইটেম 3 কোথায়? আইটেম 3 হচ্ছে এখানে। তাহলে আমাকে সেম কাজটাই দিয়ে দিব, রো স্টার্ট। আইটেম 3 না, 1 2 3 4 5 6, আইটেম 3 একটু মনে হয় এটা আমাদের দেখি এরকম ছিল। আইটেম 3টা, আইটেম 3টা তো বড় কথা, এটা আইটেম 3তে এই পাশে চলে আসছে। Okay, start 1 2 3, এটা মেবি বড় রোটা আগে আগে সেট করে, মানে এটা হচ্ছে বড় থেকে শুরু করে, বড় বড় তারপর ছোট ছোট, এভাবে কোনো কাজ করতে। এগুলো ইয়েগুলো চেঞ্জ করা যাবে, মানে ডিরেকশন গুলা যে কোনটা আগে পড়ে এগুলাকে সেট করা যায়। তারপরে আমরা দেখি। এখন যদি ধরেন যে আমি এখানে দিয়েছি কি ডিসপ্লে গ্রিড না, আমি আপাতত এগুলা কেটে দিচ্ছি, আমি আপাতত এগুলো কেটে দিচ্ছি। কেটে দিলে যেটা হবে যে এরকম হবে। তো আমি এখন যেটা চাই সেটা হলো এই দিকগুলা, এখন তো সবগুলা কিন্তু ফুল উজ্জ্বলে আছে, আমি চাই এগুলা ছোট হয়ে যাক। তাহলে আমি এখানে ডিসপ্লে গ্রিডের জায়গায় এখানে ইউজ করবো ইনলাইন গ্রিড, ইনলাইন গ্রিড ইউজ করবো। তো এখন যেটা হবে ইনলাইন গ্রিড সেট করে নিই, ছোট হয়ে গেছে। আর যদি আমি ব্লক গ্রিড দিই তাহলে এটা প্রত্যেকটা হচ্ছে 100% 100% এখানে নেবে ব্লক, তাহলে প্রত্যেকটা আইটেম 100% 100% জায়গা করে নেবে। ঠিক আছে, এটা তো বুঝতে পারছো তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো যে আবার আগের মতো ডিসপ্লে গ্রিড দিচ্ছি আমি, ডিসপ্লে গ্রিড। এখন আমি চাই যে এই আইটেমগুলা এখন একটু আমি নির্দিষ্ট পরিমাণ উইথ হাইট দিয়ে দিচ্ছি আমি আইটেমগুলো। তো আমি যেটা করতে পারি যে প্রত্যেকটা আইটেমের এখানে অটো 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 সেট করা আছে, আমি এখানে বলে দিচ্ছি যে এটা হবে 50 পিক্সেল,
তারপরে এটা হবে 50 পিক্সেল এবং ছোট করে দিচ্ছে আর কি, এবং এটা হবে 50 পিক্সেল। প্রথম কলামটা হবে 50 পিক্সেল করে, পরেরটা হবে 50 পিক্সেল, তারপরটা হবে 50 পিক্সেল। তাহলে এখন যেটা হবে, দেখেন এই যে ছোট ছোট লেখাগুলো একটু আমি 50 পিক্সেল না দিয়ে আরেকটু বেশি দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি করে দিচ্ছি 75 পিক্সেল, 75 পিক্সেল লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে এবার থেকে। তো এই যে এই জিনিসগুলাকে আমি এখন একটু করব যে এগুলো তো একদম লেফটে আছে, আমি এগুলাকে এই পাশে নিয়ে রাখবো, মাঝখানে নিয়ে রাখবো, এগুলাকে বিভিন্ন জায়গায় আমি সেট করবো। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে হবে। আমরা দেখি যে আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট ইউজ করি, জাস্টিফাই কন্টেন্ট আমি যদি দেই স্পেস বিটুইন, দিয়ে দেখি কি হয়, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তাহলে দেখেন এখন এটা এরকম হচ্ছে। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন প্রত্যেকটা আইটেমের এই যে পাশে গ্যাপ দিচ্ছে, এই পাশে গ্যাপ দিচ্ছে, এই পাশে প্রত্যেকটা আইটেমের সাথে গ্যাপ দিচ্ছে স্পেস বিটুইন। আমি যদি দেখি স্পেস ইভেনলি, স্পেস ইভেন স্পেস ইভেনলি যখন দিব আমি, তাহলে একটু চেঞ্জ হবে। আমরা এই খেয়াল করি যে এখন যদি এই পাশে গ্যাপ দিচ্ছে, এই পাশে গ্যাপ দিচ্ছে, এখন এগুলো একটু মাঝে চলে আসে। আমি যদি চাই এই আইটেমগুলো একদম মাঝে চলে আসবে, একদম মাঝে চলে আসবে, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করতে হবে। সেন্টার এখন যদি আমি রিফ্রেশ করি দেখতে পাবো যে একদম মাঝ বরাবর চলে এসেছে। তাহলে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে কি করে, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে হচ্ছে আমার যে কলামগুলো আছে, এই কলামগুলোর মধ্যে স্পেস তৈরি করে একদম সেন্টারে নেওয়া যায়, একদম ইয়াতে নেওয়া যায়। আচ্ছা, এখন আমরা যেটা করব যে আমরা এগুলাকে এটা একটা নির্দিষ্ট পরিমাণ হাইট দিব। আমরা যদি এখানে এন্ড ইউজ করি তাহলে দেখি কি হয়, এন্ড কিনা। হ্যাঁ, এন্ড মানে হচ্ছে একদম শেষে, এন্ড মানে একদম শেষে। আচ্ছা, আর যদি আমি স্টার্ট ইউজ করি, স্টার্ট, এখানে স্টার্ট দিই তাহলে একদম শুরুতে, যেটা আমরা প্রথম দেখতে পাই। জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট হয়, এন্ড হয়, তারপরে স্পেস বিটুইন হয়, স্পেস ইভেনলি হয়, সেন্টার হয়, মনে রাখতে হবে। তারপরে আমরা যেটা করব, অ্যালাইন করব এগুলাকে। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট কি করতেছে, জাস্টিফাই কন্টেন্ট করতেছে এই যে কলামগুলো আছে, কলামগুলোকে একটা জায়গায় সেট করতেছে। তো আমি একটা নির্দিষ্ট পরিমাণ এটাকে হাইট দিয়ে দিচ্ছি, ল্যাব ক্লাসে একটা নির্দিষ্ট পরিমাণ হাইট দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হাইট, আমি দিয়ে দিচ্ছি 500। অ্যালাইন আইটেমস দেখতে হলে আপনাকে হাইট দিতে হবে, না হলে বুঝতে হবে না। এটা হচ্ছে আমার হাইট দিলাম, এই কারণে একটু বড় হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, এগুলোকে অ্যালাইন করব। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে যে আমি ফার্স্ট হচ্ছে এগুলার হাইটটা আমি অটো দিয়ে দিচ্ছি, যাতে সবগুলো অটো পায়। অটো অটো দিয়েছি, সেভ করলাম। এখন এটা এরকম দেখাবে। এখন যেটা হবে আমাদের, আমরা হচ্ছে অ্যালাইন ইউজ করবো। এখানে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট এটা ইউজ করবো না, এখন আমরা ইউজ করবো হচ্ছে অ্যালাইন। অ্যালাইনটা কি করবে, আমার রো গুলাকে ধরবে, রো গুলাকে ধরে ধরে কাজ করবে। এটা একটু অটো না দিয়ে আমরা নির্দিষ্ট পরিমাণ কুইক দিয়ে দিতে পারি। অটো থাকুক, অটো থাকুক। আমরা এখানে একটা কাজ করি, এখানে হচ্ছে অ্যালাইন, অ্যালাইন কন্টেন্ট ইউজ করব। অ্যালাইন কন্টেন্ট, আমি যদি অ্যালাইন কন্টেন্টে আমি দিই হচ্ছে স্পেস বিটুইন, স্পেস বিটুইন, তাহলে কি হবে দেখি, মনে হবে যে এই যে দেখেন স্পেস বিটুইন হচ্ছে, মানে দুটা রো এর মাঝে যে গ্যাপ সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে স্পেস বিটুইন।
তারপরে আমি যদি যে হচ্ছে আর কি হতে পারি দেখি আমরা পেজ অ্যারাউন্ড, পেজ অ্যারাউন্ড হতে পারে। এই যে আমি যদি একদম মাঝে চাই তাহলে হচ্ছে অ্যালাইন আইটেমস দিতে হবে সেন্টার। এগুলো হচ্ছে রো গুলাকে ধরে কাজ করতেছে। জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে কলাম গুলাকে উইথ হাইট বাড়াচ্ছে, আর ওগুলো হচ্ছে রো গুলাকে ধরে কাজ করতেছে। অ্যালাইন কন্টেন্ট হচ্ছে আমি দিলাম সেন্টার। তাহলে এই দেখেন মাঝে চলে এসেছে। এভাবে হচ্ছে আমরা কোন একটা গ্রিডের লেআউট কিভাবে সেট করতে পারি। আমাদের আপনাদেরকে যদি আমি এরকম একটা লেআউট দিই, আপনারা কি ডিজাইন করতে পারবেন নিজেরা? আমি যদি বলি যে এই ডিজাইনটা করেন, এটা করেন, পারবেন? চেষ্টা করা যায়। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে এরকম একটা লেআউট নিজেরা ডিজাইন করবেন, ঠিক আছে? যতটুকু পারেন আপনি করলে তো আপনার জন্য ভালো। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে তো আপনার জন্য সুবিধা না। আমি আপনাকে একটা দিলাম, এই যে এটা সুন্দর লাগতেছে, এটা করতে পারেন। তো এভাবে এটা কিভাবে করতে পারেন তো বুঝলেন তাই না? সমস্যা হবে না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এই গ্রিড সিস্টেমের লেআউট একটা এটাই আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো আমি। সেভ করে নিচ্ছি। That's fine.